জীবনে কেরিয়ার চয়েস করাটা একটা সবথেকে টাফ বিষয়। কোন কেরিয়ার চয়েস করব, কোন কেরিয়ারটা চুজ করলে আমার জীবনে সবথেকে বেশি উন্নতি হবে, কোন কেরিয়ারটায় গেলে আমি কাজের সঙ্গে সঙ্গে মানসিক সুখ পাবো। তো কেরিয়ারের সঙ্গে আমরা মানসিক সুখকে অ্যাটাচড করে আমরা নিজেদের জীবনের যে যাত্রাটা, সেই যাত্রাটাকে আরও উন্নতির পথে নিয়ে যেতে চাই। এবং আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করি যে এমন একটা কেরিয়ার চয়েস করতে হবে যে যেখানে কাজও করব, মনে শান্তিও পাবো, বসের ডাঁট খেতে হবে না, তার সঙ্গে সঙ্গে জীবন খুব সুন্দরভাবে চলবে। এগুলোই লোকে কল্পনা করে, কিন্তু হয় এক্স্যাক্টলি অপোজিট। কেন হয়? আমি একদম গ্রাউন্ড লেভেলের যুক্তি দিয়ে দিচ্ছি, আপনারা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সব থেকে সহজ একটা রুলস আমাদের এই পৃথিবীতে চলে, দ্যাট ইজ সার্ভাইভাল ফর দি ফিটেস্ট। এই বেঁচে থাকার জন্য যে লড়াই, সেই লড়াইটা প্রত্যেকে করছে। এবং সেই লড়াইয়ে যখন আপনি নেমেছেন, তখন এটা গ্যারেন্টি যে আপনাকে লড়াই মানে মানসিকভাবেও লড়াই করতে হবে, শারীরিকভাবেও লড়াই করতে হবে। মানে আপনার দুদিক থেকে গেম বাজবেই বাজবে, শারীরিক দিক থেকেও বাজবে, মানসিক দিক থেকেও বাজবে। এই জন্য আপনাদেরকে 8 থেকে 9 ঘন্টা করে খাটিয়ে নেওয়া হয় এবং পরিণামে ওই কটা টাকা মাইনে দেওয়া হয়। ঘটনাটা কিন্তু এটাই। এবং যাদেরকে বেশি টাকা মাইনে দেওয়া হচ্ছে, তাদেরকে দেখে জ্বলার কিচ্ছু নেই, তারাও কিন্তু একই ফাঁদে পড়ে আছে। তাদেরও কিন্তু মানসিক যে প্রেশারটা আছে, সেটা নিচের তলার লোকেদের তুলনায় অনেক বেশি আছে, যার জন্যই তাদেরকে আজকে বেশি মাইনে দেওয়া হচ্ছে। তো মাইনে নিয়ে প্রশ্ন নয়, কেরিয়ার নিয়ে প্রশ্ন, কোন কেরিয়ারে যাব এবং মানসিক শান্তি পাবো। দেখুন, সবার আগে বিচার করে নিন, টাকার চিন্তা করে যদি কেরিয়ারে গিয়ে ঢোকেন, তাহলে গ্যারেন্টেড আপনার মানসিক সুখের ধাজ্যা উঠবেই উঠবে। আজ হোক বা যুগান্তরে হোক, হবেই হবে। এই যে সবাই, বেশিরভাগ লোকের আছে ভেড়ার দলের মতো কেরিয়ার চুজ করে। বেশিরভাগ লোক যাচ্ছে আইটি সেক্টর, আমিও যাব আইটি সেক্টর। বেশিরভাগ লোক যাচ্ছে বিজনেস, আমিও করব বিজনেস। তারপর সর্বস্ব ডুবে বসে আছে। তো ঘটনাটা হচ্ছে কি, বাঁদরকে গাছে শোভা পায় আর মাছকে জলেই শোভা পায়। বাঁদরকে যদি জলে নামিয়ে দেওয়া হয় তার যেমন অবস্থা হবে, মাছকে গাছে তুলে দিলে তার তেমনই অবস্থা হবে। আমাদের এই প্রকৃতি, এই পঞ্চমহাভূত 24 তত্ত্ব দ্বারা উৎপন্ন এই জগৎ সংসারের এই প্রকৃতি আমাদেরকে এমনভাবেই তৈরি করেছে যাতে আমরা এমনই কাজ করি যেটা আমাদের প্রকৃতি বা সহজাত গুণসম্পন্ন। যার জন্য আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের ক্ষেত্রে বলা হতো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ মানে যারা সুপিরিয়র লেভেল, আধ্যাত্মিক লেভেল, বৈজ্ঞানিক লেভেল, ডাক্তার, এবং এই যে বিষয়গুলো যারা হ্যান্ডেল করবে তারা ছিল ব্রাহ্মণ। তার সঙ্গে দেব পূজা, দেব অর্চনা, স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে গবেষণা করা, মানে যেটা আমি এখন বর্তমানে করছি, এটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়যুক্ত। আর ক্ষত্রিয় কাদের বলা হতো? যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল সামলাচ্ছে। বৈশ্য কাদের বলা হতো? যারা ব্যবসা সামলায়। শূদ্র কাদের বলা হতো? যারা সার্ভিস সেক্টরে থাকতো। তো এগুলো কিন্তু কোনো পরবর্তীকালে এখন এগুলো জাতিতে এসে গেছে। আগে কিন্তু এগুলো কর্মের ওপর এবং গুণের ওপর ভিত্তিতে ছিল। এগুলো শুধুমাত্র সমাজের কর্ম এবং গুণের ভিত্তিতে ছিল। তো যার যেরকম নেচার, তাকে সেই গুণজাত কর্মটা করা উচিত। যার যেটা করতে ভালো লাগে বা প্যাশনেট মনে হয়, সৎ কাজ যেটাতে কিনা আত্মিক উন্নতি হয়, সেই কাজেই তার যাওয়াটা উচিত। সেই কাজে মাইনে যতটাই কম হোক না কেন, কিচ্ছু এসে যায় না। যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়া পরধর্ম ভয়াবহ। এখানে পরধর্ম মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এইসব ধর্মের কথা বলেনি। স্বধর্মে নিধনং শ্রেয় মিন্স কি, নিজের যে নেচার, সেই নেচারের যে কাজ, মানে নিজের প্রকৃতিজাত যে কাজ, সেই কাজ করতে করতে মৃত্যুও শ্রেয়। কিন্তু পরধর্ম অর্থাৎ অন্য কর্মে যাওয়াটা কিন্তু খারাপ বিষয়। এবং স্বধর্মের নিধন হচ্ছে পরধর্ম ভয়াবহ। ওই জন্য বলেছে পরের যে ধর্ম, মানে পরের কেউ হয়তো ভালো করে কাজ করছে আইটি সেক্টরে, আমিও গিয়ে ঢুকে গেলাম, গিয়ে আমার ধাজিয়া উড়ে গেল। কিছুদিন আগে শুনছিলাম উইপ্রো কোম্পানির একজন নাকি আত্মহত্যা করেছে। তো সব থেকে বড় কথা হচ্ছে কি, এখানে কিন্তু কাজে, এই টাকা ইনকামের কাজে কিন্তু কোথাও মানসিক শান্তি নেই। হোক আপনি ব্যবসা করুন, হোক আপনি চাকরি করুন। এইবার কেরিয়ার চয়েসের ক্ষেত্রে, এবার যেটা আপনার করতে সহজাত প্রকৃতিজাত বলে মনে হয়, যেমন আমি এখন আপনাদেরকে এই ভিডিও থ্রুতে এই ইউটিউব করছি, ইউটিউবের থ্রুতে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছি বা কিছু
দেওয়ার চেষ্টা করছি, যার মাধ্যমে আপনাদের একটা ভালো লাভ আছে। আমার লাভের কথা পরের জায়গায় গল্প, আমার খুশিটাই এখানে হচ্ছে যে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি এই ইউটিউবের মাধ্যমে। সিমিলারলি আপনাদেরও কারোর কারোর আঁকতে ভালো লাগে, কারোর কারোর গাইতে ভালো লাগে, কারোর কারোর ডান্স করতে ভালো লাগে। তো যার যেদিকে প্যাশন, যার যেদিকে নেচার, তার সেই লাইনে যাওয়া উচিত। বেসিক শিক্ষা প্রত্যেকেরই দরকার, তাই একটা বেসিক শিক্ষা যেটা হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এই অবধি শিক্ষা অবশ্যই সবাই সবার মতো নিয়ে নিন। দেন তারপরে আপনাদেরকে কিন্তু আপনাদের কেরিয়ার বাঁচতে হবে। আপনারা নৃত্যে যাবেন, গীতে যাবেন, বাদ্যে যাবেন, অঙ্কনে যাবেন, শিক্ষকতায় যাবেন, ডাক্তারিতে যাবেন, ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, কোথায় যাবেন আপনাদেরকে বিচার করতে হবে। কিন্তু যে জায়গাটাতে যেতে চাইছেন সেই জায়গাটাতে যেন আপনার আত্মা থেকে আসে। একটা হচ্ছে হৃদয় থেকে কর্ম, একটা হচ্ছে বুদ্ধি থেকে কর্ম, যেটা সমাজের লোকেরা করছে দেখে 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 ইন্সপায়ার হয়ে করে দিলাম। আর একটা হচ্ছে হৃদয় থেকে কর্ম, যেমন মন থেকে আসছে, আমি এই কাজটার সঙ্গে 18 ঘন্টা 17 ঘন্টা থাকতেও বোর ফিল করি না, এমন কোনো একটা কাজ বাঁচতে হবে। এবার আপনারা বলবেন এরকম কোনো কাজই নেই ফোন চালানো ছাড়া, ফোন চালাতেই আমাদের ভালো লাগে, 16 ঘন্টা 17 ঘন্টা আমরা ফোনই চালিয়ে যাই, এটা করতেই আমার বেশি ভালো লাগে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের ফোন চালানো ছাড়াও এমন কোন কোন কাজ, যেমন ফোন চালানোর মাধ্যমে অনেক সদর্থক কাজ কিন্তু করা যায়, এটাও কিন্তু অবিশ্বাস্য কিছু নয়। এই ফোনের ভেতরেই ডিজিটাল মার্কেটিং সহ অনেক কিছু বিষয় আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, ফোনের মাধ্যমে অনেক বিশাল কিছু কাজ করা যায়। কিন্তু ওইসব করতে মন চায় না, মনটা চায় ফেসবুক স্ক্রল করতে, ইউটিউব ভিডিও দেখতে, এগুলো করতে করতেই বেশি মন চায়। কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে নিজেদেরকে ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে, ভিন্ন ভিন্ন জিনিসকে পরীক্ষা করতে হবে। কখনো আঁকতে বসলেন, কখনো গাইতে বসলেন, কখনো নাচতে গেলেন, কিংবা কোনো অন্য কোনো কাজ করলেন। কেউ স্পোর্টসে যেতে চায়, কেউ ফুটবল খেলতে ভালোবাসে, ক্রিকেট খেলতে ভালোবাসে, তাদেরকে সেই সব লাইনগুলোকে চুজ করতে হবে। মোদ্দা কথা, যার যেদিকে প্যাশন সে সেই দিকে যাক। তাতে 2 টাকা কম আসবে, কিন্তু মানসিক সুখ থাকবে। এই আইটি সেক্টরে ঢুকে কিংবা ম্যানেজমেন্টে ঢুকে মার্কেটিং ম্যানেজমেন্ট হিসেবে সেলিং এক্সপার্ট হয়ে শেষমেশ অবস্থাটা ঠিক এরকম হয় যে যেখানে কিনা আপনি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা কাজ করলেন, এবং সেই 10 ঘন্টা কাজ করবার পরে আপনাকে এরকম মনে হচ্ছে যেন জীবনটা নরকময় হয়ে গেছে। তো জীবনের নরক ভোগ করবার থেকে এমন কাজ করুন যাতে আপনার স্বর্গময় মনে হয় জীবনটা। আমি জীবনে 24টা বছর যদি বাঁচি আগামীকাল, এরকম যদি মনে হয়, যেমন এখন আমার 24-25 বছর বয়স, আমি যদি এখন বিচার করে বসি আমি আগামী যে 24টা বছর আমি বাঁচবো, সেই 24টা বছর বা 25টা বছর যাই, 50 বছরই আমি যদি আমার নিজস্ব একটা আয়ু যদি একটা গড়ে ধরে নিই, কারণ এখন মানুষ বেশি দিন বাঁচে না, তাই আমি নিজের আয়ুটাকে একটু কম করেই ধরলাম, সেই 50টা বছরই যেন আগামী সময়ে যে বছরটা আমি বাঁচবো সেই বছরগুলো যেন আমার স্বর্গের মতো যেন আমি বাঁচতে পারি, স্বর্গে থাকার মতো যেন আমি বাঁচতে পারি। আমি সেই সকল কর্মগুলো সেই জন্য করবার প্রয়াস করি যেগুলোতে হয়তো আমার 1 টাকা ইনকাম নেই, কিন্তু তার সত্ত্বেও আমার মানসিক সুখ আছে। মানসিক সুখ আছে, সদর্থক কর্ম, আত্মিক উন্নয়নে কাজে লাগে এবং অন্যেরও উন্নয়ন হয়, এই ধরনের কাজকে বাছুন। দেখবেন ঈশ্বর আপনার সহায় হবে। আর যদি কর্মের ভেতরে কর্মের ভাগ পরমেশ্বরকে প্রদান করেন, কর্মের ফল পরমেশ্বরকে সমর্পণ করেন, তাহলে তো আপনার কাজ তো উত্তম থেকে উত্তম হবে। আপনার কাজ এত উৎকৃষ্ট হবে যে জগৎ সংসারে শুধু প্রসিদ্ধিই লাভ করবেন না, বরং যুগ যুগান্তর ধরে আপনাকে মনে রাখা হবে। তো জীবনকে বাঁচুন প্রাণ ভরে, নিজের সম্পূর্ণ অভিজ্ঞতায় অর্জন করুন, নিজের ফিল্ডে যে জায়গায় আপনার প্যাশন লুকিয়ে আছে, প্যাশনেট কাজ করুন। দেখবেন আপনি আপনার জীবনে অনেকটা গ্রোথ করতে পারবেন। নিজের প্যাশনকে ফাইন্ড আউট করবার জন্য আপনাকে নিজেকে বিশ্লেষণ করতে হবে। নিজেকে বিশ্লেষণ করবার জন্য বারংবার বারংবার ভিন্ন ভিন্ন বিষয়কে প্র্যাকটিস করে বা অভ্যাস করে বা বিভিন্ন বিষয়কে করে করে দেখতে হবে। এর ফলে আপনি বুঝতে পারবেন যে কোন বিষয়টায় আপনার মনোযোগ আছে। যে জায়গাটায় মনোযোগ আছে সে জায়গায় অ্যাপ্লাই করুন, সে জায়গায় যান, 2 টাকা কম পাবেন কিন্তু মনে সুখ আসবে। মানসিক সুখটা সবার আগে। অর্থ তো প্রত্যেকেরই আছে, মাইকেল জ্যাকসনেরও অর্থ ছিল, বাঁচলো না 50 বছরের বেশি। আর শুধু বাঁচা তো দূরের কথা, মাইকেল জ্যাকসন ডিপ্রেশনেই ড্রাগস নিয়ে মারা গেল। তো জীবনটা কিরকম বুঝতেই পাচ্ছেন। তাই আনন্দময় জীবন বাঁচুন, দুঃখময় নয়। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কেরিয়ার রিলেটেড প্রবলেম হচ্ছে তাদেরকে শেয়ার করুন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।